অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসতে চলেছেন। আর বিহারের পর এবার যেহেতু বিজেপির টার্গেট বাংলা, তাই এবার নতুন টিম সাজিয়েছে বিজেপি, অর্থাৎ ২৬-এর লক্ষ্যে বিজেপির নতুন টিম, যেখানে ভিন রাজ্যের নেতাদের সামনে রেখেই বঙ্গ জয়ের কৌশল তৈরি করেছে বিজেপি। কাদের কাদের কোথায় কোথায় দায়িত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ কোন কোন ভিন রাজ্যের নেতাদের বাংলার কোথায় কোথায় দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আরো তথ্য জানবো। সরাসরি রাজ্য বিজেপির দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, একদমই তাই দেবস্মিতা, তুমি যেমনটা বলছিলে যে কৌশল, আমরা জানি যে কোনো জয়ের জন্য কৌশল খুব গুরুত্বপূর্ণ। বঙ্গ বিজেপি তারাও কিন্তু কৌশল রচনায় কোনো খামতি রাখছে না। আমরা জানি সুনীল বানসাল তিনি গত দুদিন এখানে সভা করে গিয়েছেন। প্রতি সপ্তাহেই সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব যারা কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পেয়েছেন বঙ্গ বিজেপির বা বঙ্গ বিজেপির এই ২৬-এর বিধানসভা জয়ের লক্ষ্যে তাদেরকে গাইড করার জন্য যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, বিপ্লব দেব রয়েছেন, তাদেরকে কিন্তু প্রতি সপ্তাহেই দেখা যাচ্ছে তারা আসছেন এবং এখানে এই বিধাননগরের রাজ্য বিজেপি দপ্তরে বৈঠক করছেন রাজ্য নেতাদের সঙ্গে। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় তারাও থাকছেন এবং সেখানে কিন্তু আপাতত যা সিদ্ধান্ত হয়েছে তাতে তারা তাদের বক্তব্যে বেশ কিছু গাইডলাইন করে দিচ্ছেন রাজ্য নেতাদের জন্য। অন্যদিকে এই রাজ্য নেতাদের বিশেষভাবে তাদের গ্রুমিং, তাদের গাইড করার জন্য বঙ্গে ঘাঁটি গাড়ছেন জেলায় জেলায় বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতারা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা তারা যেমন সভা মিছিল করতে আসবেন, তার পাশাপাশি ভিন রাজ্যের মন্ত্রীদের যারা অন্ধ্রপ্রদেশে, দিল্লিতে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে এখন মন্ত্রী হিসেবে রয়েছেন, তারা আসতে চলেছেন ডিসেম্বর থেকেই এবং তারা কয়েক মাস ঘাঁটি গেড়ে এই রাজ্যের বিভিন্ন জেলায় থাকবেন এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে যে সূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের নেতা পবন সাই, ধন সিং রাওয়াত তাদের উপর নজর রাখা হচ্ছে। হাওড়া, হুগলিতে দিল্লি থেকে পবন রানা দায়িত্ব নিয়ে আসছেন। মেদিনীপুরের জন্য দায়িত্ব নিচ্ছেন উত্তরপ্রদেশের নেতা জেপিএস রাঠোর। এছাড়া কলকাতা এবং এখানকার যে দক্ষিণ চব্বিশ পরগনা, আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়তি গুরুত্ব দেয় বিজেপি, সেখানে কিন্তু হিমাচল প্রদেশ থেকে অর্থাৎ জেপি নাড্ডার রাজ্য থেকে এম সিদ্ধারামনকে আনা হচ্ছে। এছাড়া সিটি রভিকে কর্ণাটক থেকে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে। একেবারে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত একটা কম্বিনেশন দেখা যাচ্ছে। নবদ্বীপ, উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে এন মাধুকরণকে আনা হচ্ছে। উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্য থেকে সুরেশ রানাকে বিশেষ দায়িত্ব আনা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের অনন্ত নারায়ণ মিশ্রাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণাটকের অরুণ বিন্দ্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরী তিনিও থাকছেন। সার্বিকভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জোন ভিত্তিক তো বিভিন্ন নেতাকে আনা হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে। এর পাশাপাশি কিন্তু একেবারে রাজনৈতিক যে ডেমোগ্রাফি বা রাজনৈতিক যে বৈশিষ্ট্য, সেই অনুযায়ী আসনকে ভাগ করা হচ্ছে। এর আগে যেখানে সিপিএম এর বিশেষ ঘাঁটি ছিল, বামেদের যে ঘাঁটি ছিল অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট যেখানে এখনো পর্যন্ত সক্রিয় থাকতে পারে, সেই জায়গাতেও কিন্তু আলাদা গুরুত্ব দিচ্ছে বিজেপি। একদম শিবাশিস, তোমাকে আমি একটু থামাচ্ছি কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল দা, একদিকে অর্থাৎ এই বাংলা যখন বিজেপির টার্গেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফের বাংলায় আসতে চলেছেন। এরই পাশাপাশি এই বঙ্গ জয়ের জন্য একেবারে ভিন রাজ্যের নেতাদের সামনে রেখেই এই জয়ের জন্য টিম সাজিয়েছে বিজেপি। দেখুন, প্রথম কথা হচ্ছে গত কয়েকটি নির্বাচনেই আমরা এগুলো দেখেছি। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছেন, দিল্লি থেকে বহু নেতা বা ভারতের বিভিন্ন জায়গা থেকে বিজেপির নেতাদের পাঠিয়েছে। তো এর মধ্যে নতুন কি আছে? বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি ২১-এও করেছেন, পরবর্তীকালে ২৩-এর পঞ্চায়েতে করেছেন, তারপরে ২৪-এর লোকসভায় করেছেন। তো বিজেপি তো ক্রমশ কমেছে, ক্রমশ হেরেছে। যে প্রধানমন্ত্রী বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করেন, ১০০ দিনের কাজের টাকা দেন না, বাংলা জুড়ে সমস্ত জেলায় থাকা গরিব শ্রমজীবী মানুষকে টাকা দিতে হয় মমতা ব্যানার্জিকে, যে প্রধানমন্ত্রী আবাসের টাকা দেন না, যে প্রধানমন্ত্রী বাংলার ১,৯৫,০০০ কোটি টাকা দেন না, যে বিজেপি বাংলা ভাষাকে বলে এই নামে কোনো ভাষা নেই, যে বিজেপি বাংলার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, মনীষীদের রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে সমানে অপমান করে, যে বিজেপি অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে, সেই বিজেপি এখানে কোনো নেতা নেই, সংগঠন নেই। সেই কারণেই
কখনো ইডি সিবিআই, কখনো জাতীয় নির্বাচন কমিশন, এই সব দিয়ে করতে হয়। আর ভোট এলে এই সমস্ত বাইরের রাজ্যের নেতারা এখানে ডেলি প্যাসেঞ্জারই করতে আসবেন এবং গোহারা হেরে আবার বাড়ি যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। প্রধানমন্ত্রী আরো একবার আসবেন বাংলায় পরাজয় স্বীকার করার জন্য। ধন্যবাদ কুণালদা। অর্থাৎ বিজেপির নতুন টিম 26-এর নির্বাচনকে লক্ষ্য করেই একেবারে টার্গেট করে বিজেপির যে নতুন টিম, যেখানে ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই এই টিম তৈরি করা হয়েছে। সরাসরি আবারও শিবাশিস মল্লিকের কাছে চলে যাব। শিবাশিস, তুমি যেরকম বলছিলে একদম তাই। দেখো দেবস্মিতা, আরো একটা বিষয় বলে রাখি, তা হচ্ছে যে এই যে কৌশল নিয়ে আলোচনা হচ্ছিল, সেই কৌশলে কিন্তু কিছু পরিবর্তন করা হচ্ছে। আমরা জানি যে একেবারে আমরা 2021-এ দেখেছিলাম হিন্দুত্ববাদকে সামনে রেখে বিজেপি কিন্তু তার ভোটে এগিয়ে চলেছিল। এবারে কিন্তু বলা হচ্ছে শুধু একেবারে হিন্দুত্ববাদে জোর দিয়ে নয়, তারা যেমন হিন্দুত্বের কথা বলবেন, অন্যদিকে সামগ্রিকভাবে অনগ্রসর শ্রেণী, একেবারে পিছিয়ে পড়া শ্রেণী, তাদের কথাও কিন্তু বিভিন্ন বিজেপি নেতাদের মুখে দেখা যাবে। অর্থাৎ বক্তব্যে কিছু পরিবর্তন করতে বলা হচ্ছে রাজ্য নেতাদের, এবং কী বার্তা তারা তুলে ধরবেন সেই বার্তা কিন্তু বলা হচ্ছে রাজ্য নেতাদের একেবারে গাইডলাইন তৈরি করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে সেই নতুন নতুন গাইডলাইন পৌঁছে যাবে প্রথম সারির বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের কাছে। এবং এখন যে পরিবর্তন যাত্রা আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী করছেন, তার থেকে আরো বড় ফরম্যাটে আগামী মাসে 5টা পরিবর্তন সংকল্প যাত্রা 5টি বিভাগে ভাবা হচ্ছে। অর্থাৎ যে পরিবর্তন যাত্রাগুলো বেশ কয়েকদিন ধরে চলবে এবং রাজ্যের এই যে জোন, অর্থাৎ রাঢ়বঙ্গ বা হাওড়া, হুগলি, মেদিনীপুর, এই জোন জুড়ে তারা যাত্রায় নামছেন, যেটা 2021 সালের আগে 2019 থেকে 2021 বিভিন্নভাবে কিন্তু দেখা গিয়েছিল বঙ্গ বিজেপিকে করতে। বেশ কয়েক বছর বন্ধ ছিল, কিন্তু আবার যাত্রায় নামছে কিন্তু বিজেপি। ধন্যবাদ শিবাশিস। আর বিহারের ফলাফল ঘোষণার পরই যেভাবে জিতেছিল বিজেপি, তাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে বাংলা এবার, অর্থাৎ 26-এর নির্বাচনকে সামনে রেখে বাংলা এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 14ই নভেম্বর কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শোনাবো। आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।